এঁকে বড় ক্যানভাসের উপরে ছবি এঁকে সেইটাকে বর্ণনা করে যে গান করা হয় সেটা হচ্ছে পট গান। এই পট গানের মাধ্যমে আমরা সমাজের মানুষকে বিভিন্ন রকম সচেতনমূলক মেসেজ দিয়ে থাকি। এই পট গানটা নিয়ে বাংলাদেশের 18টা ডিস্ট্রিক্টে এই পট গানটা আমরা উপস্থাপন করছি। আমি দীর্ঘ 11 বছর যাবৎ এই পট গানের সঙ্গে আছি। এই পট গানের মাধ্যমে আমরা সমাজের মানুষকে বিভিন্ন রকম সচেতনমূলক মেসেজ দিয়ে থাকি, যেগুলো কিনা মানুষের উন্নয়নে কাজে লাগে। আর এই পট গানটা মূলত হচ্ছে একটা চিত্র, ছবি আঁকানো থাকে একটা কাপড়ে, সেই চিত্রকে দেখানো হয় গানের মাধ্যমে বিভিন্ন ইস্যুর উপরে কেন্দ্র করে। একটা লাঠি দিয়ে মূল গায়ন পটটা দেখায়, ঢুলি থাকে, সাথে যে নৃত্যে থাকে, নেচে নেচে গেয়ে গেয়ে আমরা মানুষকে সচেতন করি। মূলত হচ্ছে পট শব্দের অর্থ হচ্ছে চিত্র, ছবি এঁকে বড় ক্যানভাসের উপরে ছবি এঁকে সেইটাকে বর্ণনা করে যে গান করা হয় সেটা হচ্ছে পট গান। মূলত এই গানগুলো আগে করা হতো উঠানে চালের গুঁড়া দিয়ে ছবি এঁকে, তারপরে দেখা যাচ্ছে গাজির পট যেগুলো আছে, গাজি ফিরেবি, সেগুলো ছোট ছোট কাগজের ছবি এঁকে এই পট গানটা করা হতো। মাঠের অলরাউন্ডার আমি, আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স। এই 20 বছর যাবতীয় এই পট গানটা আসলে আমি এই পট গানের সাথেই যুক্ত আছি। তো বর্তমানে আমরা বিভিন্ন ইস্যুর উপরে পট গান করে থাকি। আমরা এইবার আসছি এই নিরাপদ অভিবাসনের উপরে। এই পট গানটা নিয়ে বাংলাদেশের 18টা ডিস্ট্রিক্টে এই পট গানটা আমরা উপস্থাপন করছি ব্র্যাক এবং ইউরোপীয় ইউনিয়নের আর্থিক সহযোগিতায়। পট গান বিলুপ্ত পথে চলেছিল, তা পুনরুজ্জীবিত করা হলো আজকে পয়সারহাট বাজার। এখানে যাদের উদ্যোগে এই পট গান পরিবেশন হলো, এটা মূলত শিক্ষণীয় এবং বোঝার এবং সার্বিকভাবে বিদেশ যারা যাবে তাদের জন্য এই পট গানটা আজকে পরিবেশন করা হলো। আমি এই পট গানের সাথে যুক্ত আছি দীর্ঘ 15 বছর যাবৎ। পট গানটা মূলত 60-এর দশকে প্রায় একেবারেই বিলুপ্ত হয়ে যায়। আমাদের খুলনার একটা সাংস্কৃতিক সংগঠন রূপান্তর সেই বিলুপ্ত প্রায় পট গানটাকে নিজেদের মতো করে, মানে রূপান্তর পদ্ধতিতে আবার মাঠে নিয়ে আসে। আমাদের এই পট গানটি বিভিন্ন ইস্যুতে হয়ে থাকে, যেমন নারী, শিশু, আবহাওয়া। এই যে এখন যেটা করলাম সেটা হচ্ছে মানব পাচার প্রতিরোধ বিষয়ক একটা পট গান, মানে নিরাপদ অভিবাসন এবং পুনরেকত্রীকরণের পট গান। নিরাপদে অর্থ আসবে।